আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে আসন্ন বিপিএল এর দ্বিতীয় হাইজ্যাক ডান হয়ে গেছে। এর আগে সিলেট টাইটান্স তারা কুশাল মেন্ডিসকে নেওয়ার দোরগোড়ায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত কুশাল মেন্ডিসকে নোয়াখালী এক্সপ্রেস উড়িয়ে নিয়ে গেছে। যদিও এখন কুশাল মেন্ডিস ইনজুরিতে পড়ে গিয়েছে, তার বিপিএল খেলা এখন অনিশ্চিত বা বিপিএল আসবে না বলেই মনে হচ্ছে। আমি 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে জানিয়েছিলাম যে জিম্মি নিশামকে নিতে নোয়াখালী এবং রাজশাহীর মধ্যে লড়াই চলছে। সেই লড়াইয়ে, অর্থের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্স তারা এই অলরাউন্ডার জিমি নিশামকে তারা আসন্ন বিপিএলের জন্য দলে ভিড়িয়েছে। রাজশাহী ওয়ারিয়র্সের সপ্তম বিদেশি এবং পঞ্চম ডিরেকশনিং বিদেশি হিসাবে তারা জিমি নিশামের নাম তারা অফিসিয়ালি ফেসবুক পেজে তারা প্রকাশ করেছে। এর আগে তারা নিলামের আগে তো সাহেবজাদা ফারহান এবং নওয়াজকে দলে ভিড়েছিল, নিলাম থেকে তারা দুশান্ত হেমন্ত এবং জাহানদাদ খানকে দলে ভিড়েছে, এবং নিলামের পরে পেসার হুসেন তালাত, তারপর পেসার বিনোরা ফার্নান্দো, এবং এখন তারা এই অলরাউন্ডার জিমি নিশামকে দলে ভিড়িয়েছে। জিমি নিশামকে দলে ভেড়ানোর পর কিন্তু এখন রাজশাহী ওয়ারিয়র্স দলটা অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এখন, কারণ রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যে অনেকগুলো অপশন আছে বিদেশি ক্রিকেটারদের মধ্যে। যদিও জিমি নিশাম বিপিএল এর একদম শুরু থেকে থাকবে না, কারণ সে অলরেডি খেলছে IL T20-তে। IL T20 শেষ করে এসে দলের সাথে জয়েন করবে। IL T20-তে সে এখন দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছে। এবছর IL T20 ছাড়াও কিন্তু সে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে, ভাইটালিটি ব্লাস্টে খেলেছে। এছাড়া এবছর জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করেছে। জিমি নিশামের এবছরের পারফরমেন্স বা T20 পারফরমেন্স নিয়ে দুইটা ভিডিও করা আছে আমার, তাই আর নতুন করে কিছু বললাম না। তবে সবশেষ গত নভেম্বরে কিন্তু সে নেপাল প্রিমিয়ার লিগে খেলে এসেছে NPL-এ, যেখানে সে পোখরা অ্যাভেঞ্জার্সের হয়ে 4টা ম্যাচ খেলে 99 রান করেছে। 33 ওভারে 162 স্ট্রাইক রেটে 5টা উইকেটও শিকার করেছে বল হাতে, যদিও রান দিয়েছে 10-এর উপরে। দুবাই ক্যাপিটালসের IL T20-তে মাত্র এক ম্যাচ খেলেছে সে, গত 6 তারিখ একটা ম্যাচ খেলেছে, যেখানে 16 রান করেছিল, অপরাজিত 16 রান, এবং বল হাতে একবারে 22 রান দেওয়া, তাকে বোলিং দেওয়া হয়নি। তারপরে আর তাকে দেখা যায়নি। তবে যদি IL T20 শেষ করে আসে, তাহলে দুবাই ক্যাপিটালসের IL T20 যাত্রাটা কতটুকু যায় সেটা দেখার বিষয়। তবে আমরা সবাই তো চাইবো যে যাতে দুবাই ক্যাপিটালস তারা লিগ পর্ব থেকেই বাদ হয়ে যাক। 28 ডিসেম্বর পর্যন্ত লিগ পর্ব চলবে IL T20-র। তাহলে যত তাড়াতাড়ি তার দল বাদ পড়বে, তত তাড়াতাড়ি বিপিএল এসে সে জয়েন করবে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে। রাজশাহী ওয়ারিয়র্স এদিকে কিন্তু ভালো একটা দলই তাদের গঠন হয়ে গিয়েছে। তাদের ওপেনার ব্যাটসম্যান হিসেবে যেরকম তানজিদ তামিম, সাহেবজাদা ফারহান আছে, তাদের সাথে পাথুম নিসাঙ্কা যোগ হয়েছে। তাদের স্পিন অলরাউন্ডার হিসেবে এখানে মোহাম্মদ নওয়াজের মতো অলরাউন্ডার রয়েছে তাদের দলের মধ্যে এখন। আর যদি আমরা বলি যে অলরাউন্ডারের কথা বলি, তাহলে এই দলের মধ্যে হুসেন তালাত আছে, পেস অলরাউন্ডার পাকিস্তানি, এখন জিমি নিশাম যুক্ত হলো। এছাড়াও এই দলের মধ্যে জাহানদাদ খানের মতো পেস বোলিং অলরাউন্ডার আছে। তাই সব মিলিয়ে কিন্তু এখন রাজশাহী ওয়ারিয়র্স দলটা মোটামুটি পরিপূর্ণ। পাথুম নিসাঙ্কাও অ্যাড হয়ে গেছে, যদিও পাথুম নিসাঙ্কার নাম এখনো তারা অফিসিয়ালি ঘোষণা করেনি, খুব শীঘ্র হয়তো বা করবে। তো জিমি নিশাম এখানে আসাতে এখানে নোয়াখালী এক্সপ্রেসের একটা ক্ষতি হয়ে গেল। সেই ক্ষতিটা হচ্ছে তারা কুশাল মেন্ডিসকে ছিনিয়ে আনলো, হাইজেক করলো সিলেট টাইটান্স থেকে, কিন্তু তাকে খেলাতে পারছে না আসন্ন বিপিএলে, কারণ সে ইনজুরিতে পড়ে গিয়েছে। তার IL T20-ও শেষ হয়ে গেছে, পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজও শেষ হয়ে গেছে, এখন তার বিপিএলও শেষ হয়ে যাওয়ার পথে। অন্যদিকে তারা জিমি নিশাম কিনে একটা ভালো পরিকল্পনা করছিল তাদের দলে, কিন্তু জিমি নিশামও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে চলে গেল। এতে করে এখন ভিন্ন পরিকল্পনা যেতে হবে নোয়াখালী এক্সপ্রেসকে। তবে রাজশাহী ওয়ারিয়র্স যেই প্ল্যান করে তারা আগাচ্ছিল, সেই প্ল্যানে তারা সাকসেসফুল হয়েছে, তারা জিমি নিশামকে শেষ পর্যন্ত দলে ভিড়িয়েছে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।